হাই, আমি অদ্রি। নমস্কার সবাইকে। আমার পেজ এবং চ্যানেল অদ্রি ইউএসএতে সবাইকে অনেক অনেক স্বাগতম। দিনটি ছিল 17ই এপ্রিল। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির দেখার জন্য আমরা যে রওনা দিয়েছিলাম, চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আপনারা যারা সরাসরি মন্দির দর্শন করতে পারেনি, আমার ভিডিও দেখে অবশ্যই দর্শন করতে পারবেন। হ্যাঁ, যতটুকু আমি ধারণ করতে পেরেছি ভিডিওতে, কেননা মন্দিরের ভেতরে এখানে ভিডিওগ্রাফি করা রেস্ট্রিক্টেড। ভেতরে কোনো রকম ফটোগ্রাফি করা যায় না। ইভেন ভেতরের স্টোন গুলো পর্যন্ত ছুঁয়ে দেখা যায় না, আপনি শুধু দর্শন করতে পারবেন। চলুন, আমরা মন্দিরে পৌঁছে গেছি। এই যে কত শত জমি দেখতে পাচ্ছেন, সবটাই জুড়ে রয়েছে মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে মেইন মন্দিরটি। এখানে সবসময় গাড়ি পার্কিং এভেলেবল থাকে, বিশেষ করে উইকডেজে। উইকেন্ডে একটু প্রবলেম হয় পার্কিংটা পেতে, তবে অনেক অনেক পার্কিং হবে ভবিষ্যতে, যেহেতু অনেক জমি এখনো খালি পড়ে আছে। মন্দিরের কাজ এখনো অবধি চলছে। এই নিয়ে আমরা পঞ্চমবারের মতো মন্দিরে আসতে পেরেছি। খুবই ভালো লাগে, একদম মন শান্তি হয়ে যায়। আমার খুব ইচ্ছে করছিল যেন আমি মন্দিরে যেতে পারি। ভগবান আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। যাই হোক, মন্দিরে চলে আসছি। এই ধরনের ড্রেস এখানে অ্যালাউড অনলি। আর দর্শন করে নিন যুবক শ্রী শ্রী নীলকান্তকে, যিনি পরবর্তীতে স্বামী নারায়ণ হয়ে সিদ্ধি লাভ করেছেন। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই নীলকান্ত ভার্নি, যিনি পরবর্তীতে ভগবান স্বামী নারায়ণ হয়েছেন, তিনি যখন ইয়াং ছিলেন 7 বছর ধরে কোথায় উনি ছিলেন সেই জায়গাগুলো এখানে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করেছে। 1792 থেকে 1799 সাল পর্যন্ত। এই ধরনের বেশ বড় বড় স্টোন আছে, যেখানে লেখা আছে বেশ ইন্সপায়ারিং কিছু কোট। মন্দিরের প্রতিটি কাজ নিয়ে কি বলবো, বলে শেষ করা যাবে না, এত সুন্দর। আপনি শুধু দেখতেই থাকবেন। এই যে নিখুঁত সব কাজ। টিউলিপ সিজন ছিল, তাই জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর টিউলিপ ফুটে আছে। আর এইখানটাতে রাখা আছে ধূপকাঠি। প্রেমের নলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা জোনাকি চলুন, মন্দির দর্শন করার জন্য আমাদের হেঁটে ওই পাশে যেতে হবে। আর এখানে কর্নারে কর্নারে খুব সুন্দর মন্ত্র জপ করার জন্য আর কি রেকর্ডেড অলরেডি। সো এরকম দেয়া আছে, শুনতে ভীষণ ভালো লাগে। শুধু এই জায়গায় না, মন্দিরের মানে প্রতিটা পাশ দিয়ে এই ধরনের রেকর্ডেড সাউন্ডগুলো আছে, শুনতে ভালোই লাগে। আর এই যে নদীর মতো দেখতে পাচ্ছেন, ফোয়ারা আছে পানির। আর এখানে বিভিন্ন ধরনের নামকরণ করা আছে, যেমন যমুনা, তারপর পদ্মা, সাথে ব্রহ্মপুত্র, বিভিন্ন নদ নদীর নাম দেয়া আছে, সাথে মূর্তি। এই পাশটাতে ফুটে আছে টিউলিপ লাল রঙের। তুমি শুধু তুমি, তুমি শুধু বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা, রঙেতে রাঙিয়া ওই যে মেইন যে মন্দির দেখতে পাচ্ছেন, যার মধ্যেও এখন অনেক কাজ চলছে। এই মন্দিরে আসলে কাজ শুরু হয়েছিল 2014 সালে। এখনো অব্দি কাজ চলছে বিভিন্ন ধরনের বাইরে এবং ভেতরে। মন্দিরে যদি উইকেন্ডে কিংবা হলিডেতে আসা হয়, তাহলে এখানে রেজিস্ট্রেশন মাস্ট করতেই হবে। সেই সাথে যদি উইকডেজে আসেন, আপনার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। আর এখানে সিকিউরিটি চেক করা হয়,
কোনো ধরনের রেস্ট্রিক্টেড ফুড অথবা ড্রিঙ্ক বা কোনো একটা কিছু আনলে ওনারা ভেতরে প্রবেশ করতে দেবেন না কিংবা রেখে দেবেন আর কি। প্রথমেই ঢুকতেই দেখতে পাবেন এই ধরনের একটা মূর্তি। ভেতরের কাজগুলো নিয়ে আর কি আর বলবো, মানে কিছু বলার নেই। অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর, শুধু দেখতেই মন চায়। মানে প্রতিটা কাজ এত নিখুঁত, নিদারুণ। আমি জানি না আপনারা কতটুকু কি বুঝতে পারছেন। ভীষণ রকম সুন্দর, মন প্রাণ একদম শান্তি হয়ে যায়। মনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। উনি হচ্ছেন একজন ভক্ত, মহান্ত স্বামী মহারাজ নীলকান্ত বর্ণী, যিনি পরবর্তীতে ভগবান স্বামীনারায়ণ হয়েছিলেন, তারই একজন ভক্ত। আর উনি এই মন্দিরটির প্রতিষ্ঠাতা। আমরা যখন পৌঁছেছিলাম তখন মন্দির বন্ধ ছিল, মেইন মন্দিরে ঢোকা যাবে না, তাই জন্যই আমরা ওয়েট করছিলাম বাইরে, একটু ঘুরে ফিরে দেখছিলাম এই অসম্ভব সুন্দর নিখুঁত কাজগুলো। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি না চালে তুমি, আপন হারায় উদাসী প্রাণের লহ গো প্রেমাঞ্জলি। তোমায় রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি মাতে তুমি আমার পরাণে। প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি না চালে তুমি। আর এই জায়গাটায় একটা পানির ফোয়ারা মতো আছে, চারপাশে চারটা শঙ্খ। সবাই এখানে কয়েন ফেলতে পারবে মনের উইশ করেই। তোমায় রচিয়া ভরেছি আমার বাউল গানের। মন্দিরে প্রবেশ করার জন্য কোনো রকম ফির প্রয়োজন হয় না, সম্পূর্ণ ফ্রিতে আপনি মন্দিরটি দর্শন করতে পারবেন। আরেকটা অবাক করার বিষয় দেখলাম, বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসেছেন। তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই মন্দির দর্শন করতে পারবেন। অনেক মেক্সিকানও দেখলাম আমরা, ওনারা ভিজিট করতে আসছে। আমেরিকানরা তো আছেই, তারা হয়তো ভিজিট করতে আসছে। এটা একটা মিউজিয়ামের মতো দেখতে, এই জন্যই। মন্দিরের ভেতরে অনেক মূর্তি আছে। ভগবান স্বামীনারায়ণের খুব বড় একটা মূর্তি আছে, যেটা আপনি দেখলেই শুধু দেখেই থাকবেন, এতটা মুগ্ধ করে রাখবে আপনাকে। তাছাড়াও অনেক অনেক মূর্তি আছে, সবকিছু ডিটেলসে লেখা আছে। আপনি জাস্ট ঘুরে ঘুরে দেখবেন, পড়বেন। এখানে পানি থাকে তো, বাট এখন পানি বন্ধ করে দিচ্ছি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু। আর এই পাশটাতে নতুন একটা মিউজিয়ামের কাজ এখনো চলছে, পুরোপুরি শেষ হয়নি। আর এই যে ওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের পিকচার দেখতে পাচ্ছেন, 2014 সালে যে কাজ শুরু হয়েছে সেই থেকে আজ অবধি কতটুকু কাজ এগিয়েছে সব কিছু ছবি ধারণ করে এখানে তুলে ধরা হয়েছে। প্রথম যে স্টোন দিয়েছে, কিভাবে কে দিয়েছেন, এবং ইন্ডিয়া থেকে যে প্রতিটা জিনিস এনেছেন তার সব কিছুই এখানে ছবিতে ধারণ করে ওয়ালে দেয়া হয়েছে। এবং প্রতিটা স্টোরি এত সুন্দর করে ডিটেলসে ওয়ালে লেখা ছিল, যাতে সবাই মানে পড়ে জানতে পারে। মিউজিয়ামের ভেতর দিয়ে আপনি এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, সেখানে যেতে পারবেন। সেখানে গিয়ে নিরামিষ খাওয়া দাওয়া অর্ডার করতে পারবেন। মন্দির যেহেতু তখনও খুলছিল না, আর দুপুরের খাওয়ার সবাই অনেক অনেক ক্ষুধার্ত, তো আমরা খাবার অর্ডার করে দিচ্ছিলাম। এখানে খাবার অর্ডার করে আবার নিজেরা পিক আপ করতে হবে। নিজেরা পিক আপ করে আপনি আপনার টেবিলে গিয়ে বসে খেতে পারবেন। ওখানে অনেক রেজিস্টার রাখা আছে, সেখান থেকে খাবার অর্ডার করে আবার নিজেরা পিক আপ করে সেগুলো ওয়েট অনুযায়ী আপনাকে পে করতে হবে। তো আমরা এই খাবারগুলো অর্ডার করেছি, এখন যাবো এগুলো পে করতে। সবাই যার যার মতো খাবার নিয়ে যাচ্ছে পে করতে।
ক্যাফেটেরিয়ার নাম ছিল শেওনা ক্যাফে। আপন হারায় উদাসী প্রাণে লহ গো প্রেমাঞ্জলি তোমায় রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি মুক্তা যেমন শুকতির বুকে তেমনি মাতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মন্দির খোলার টাইম হয়ে গেছে, সেদিকটাতে যাচ্ছিলাম। আর এই যে ক্যান্ডেলগুলো দেখতে মনে হচ্ছে একদম লাইভ, আসলে না, এগুলো হচ্ছে ফেক আর কি। মন্দিরের ভেতরে এখন আমরা যাচ্ছি। মেইন মন্দিরেও আমরা দর্শন করেছি, এখন যাচ্ছি এই মন্দিরে। এই মন্দিরের ভেতরে অনেক সুন্দর, মানে বলে আপনাকে শেষ করতে পারবো না। বাইরে এত সুন্দর, ভেতরে কতটা সুন্দর। আর তবে আপনি ছুঁয়ে দেখতে পারবেন না, কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছুই করা যাবে না। আপনি শুধু মন দিয়ে দর্শন করতে পারবেন। উইকেন্ডে না যেয়ে উইকডেসে যাওয়াটাই বেটার, তাহলে আপনি আস্তে আস্তে দেখতে পারবেন। উইকডেসে লোকজন খুবই কম থাকে, উইকেন্ডে তো অনেক মানুষ থাকে, আপনাকে লাইন ধরতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, অনেকক্ষণ ওয়েট করতে হবে। উইকেন্ডে না গিয়ে উইকডেসে যাওয়াটাই বেটার। এই যে প্রথম মন্দিরটা দেখলেন, এটাই ছিল মেইন মন্দির একদম প্রথমেই। তারপরে আস্তে আস্তে অন্যগুলো উঠেছে আর কি। এখানে দর্শন করে তারপরে যাব আমরা বড় মন্দিরটাতে দর্শন করতে। সেখানে তো আর কোনো ভিডিওগ্রাফি করা হয়নি, তো আমরা এখন মন্দির দর্শন করেই বের হয়ে যাচ্ছি। আপনাদের কেমন লাগলো মন্দির দর্শন? আর সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ঈশ্বর সবার মঙ্গল করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। নমস্কার সবাইকে।